কাজ থেকে এই খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশনে বিভিন্ন সময় সেবামূলক কাজ আঞ্জাম দিয়ে আসছে। খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইন্না মিন খায়রিন নাস মান ইয়ানফাউন নাস, এত সুন্দর একটা মাহফিল, হরিপুরের কৃতি সন্তান, আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান হাফিজ ঈদ উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোহতারাম মাওলানা ইব্রাহিম খলিল সাহেব আব্দুল মতিন সাহেবের কাছ থেকে ঈদ উপহার গ্রহণের জন্য সংগঠনের সভাপতির কাছ থেকে ঈদ উপহার গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি হাদিসুর রহমান মুয়াজ্জিন হাসপাতাল জামে মসজিদ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান হলো খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মাসাজিদ সমূহের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবানদের সম্মানে ঈদ সামগ্রী এবং ইফতার মাহফিল খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশনে বিভিন্ন সময় সেবামূলক কাজ আঞ্জাম দিয়ে আসছে। আমরা দেখেছি বিগত ভয়াবহ যে বন্যা হয়েছিল, সেই বন্যার সময়ও এই খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশনের মাধ্যমে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা বিভিন্ন ইউনিয়নে তারা এই সংগঠনের পক্ষ থেকে মানুষদের কাছে তিনি গিয়েছেন। তার যেভাবে তার শক্তি সামর্থ্য রয়েছে সে সাধ্য অনুযায়ী তিনি মানুষের দ্বারা দ্বারা গিয়েছেন। বিভিন্ন সময়ে তিনি গিয়েছেন, দুর্যোগের সময়ও বিভিন্ন সময় মানুষদের কাছে তিনি তার এই সংগঠনের মাধ্যমে মানুষের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে একটি চমৎকার উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। এটা আমরা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে তাদের এই খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশনের মাধ্যমে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইমাম এবং মুয়াজ্জিন সাহেবানদেরকে তিনি ঈদ সামগ্রী উপহার দিবেন। আসলে যদিও এটা একটা ক্ষুদ্র উপহার আমাদের মনে হচ্ছে, কিন্তু এর মাধ্যমে যে সূচনা হবে এটা আসলে এর ধারাবাহিকতা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ এই খেদমত থেকে এই খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশনের উদ্যোগ থেকে আরো অনেকেই সমাজের যারা বিদ্যমান রয়েছে তারা এগিয়ে আসবেন। এভাবে বিভিন্ন সময় ইমাম এবং মুয়াজ্জিন সাহেবানদেরকে বিভিন্ন সময় তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আজকে যদি আমরা এই মাসজিদগুলোর ইমাম এবং মুয়াজ্জিন সাহেবানদের যে চাকরি করেন তাদের যে হাদিয়া, তাদের যে বেতন ভাতা রয়েছে সেদিকে যদি আমরা একটু দেখি তাহলে তাদের সেই সামান্য যে হাদিয়া 6 থেকে 7 ঊর্ধ্বে বেশ হয়তো 10,000 টাকা রয়েছে এবং একজন মুয়াজ্জিনের 5 থেকে 6,000 বেতন রয়েছে। আসলে এই সামান্য বেতন এবং ভাতা দিয়ে একটা ছোট্ট পরিবার চলার মতো নয়, সাধ্য নয়, অত্যন্ত কষ্টকর হবে। তাই এভাবে যদি আমরা যেভাবে খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশন আজকে ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের জন্য তিনি তার সাধ্য অনুযায়ী তিনি তার সামর্থ্য অনুযায়ী হাদিয়া নিয়ে এগিয়ে আসছেন, এভাবে সমাজের আরো বিত্তমানরা যদি এগিয়ে আসেন তাহলে অবশ্যই ইমাম এবং মুয়াজ্জিন সাহেবান এই সমাজের মধ্যে তাদের যে কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের ঈদ উপহার বিতরণ এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনারা জানেন সুদূর আমেরিকা থেকে হাফিজ জাহিদুল ইসলাম হরিহরপুর নিবাসী, উনি বিদেশ থাকার পরেও দেশের মানুষকে, দেশের মাটিকে উনি ভুলেননি এবং দেশের সমাজকে উনি ভুলেননি। বিশেষ করে উনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, তাই উলামায়ে কেরাম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের সাথে ওনার গভীর সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক এবং বিভিন্ন সহযোগিতা এবং সেবামূলক কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তাই ওনাকে আজকের এই মাহফিল থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি হবিবপুর দারুল উলুম গাজী মাদ্রাসা মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা কামরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু, হাফিজ মাওলানা হাফিজ জাহিদ হাসান সাহেব
একটি যুগান্তকারী একটি উদ্যোগ নিয়েছেন, যা শুনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আসলে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে মানুষের উপকারে আসে। হাদিসের মধ্যে আছে, ইন্না মিন খায়রিন নাস মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকারে আসে সেই সবচেয়ে ভালো মানুষ। উনি সমাজের সবচেয়ে ভালো মানুষ যারা ইমাম মুয়াজ্জিন সাহেবান, তাদেরকে উদ্দেশ্য করে একটি অনুষ্ঠান উনি আঞ্জাম দিয়েছেন। এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার শুকরিয়া আদায় করি, এবং আমরা মনে করি যে উনি যে উদ্যোগ নিয়েছেন ওনারকে অনুসরণ করে আরো যারা বিত্তবান আছেন এরাও এমন উদ্যোগ নেবেন এবং অনুপ্রাণিত হবে ওনার এই অনুষ্ঠানটি দেখে। ধন্যবাদ, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামিক গজল উপস্থাপন করবেন হবিবপুর দারুল উলুম দাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী শফিক আহমদ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করিবি, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করিবি, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ঈমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে। তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমাকে কাছে টানো বারবার। অনুরোধ জানাচ্ছি হরিহরপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আব্দুল শহীদ সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
আমাদের আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন হবিবপুর দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মুবিন জাহানপুরী হুজুর দামাত বরকাতুহুম হযরতকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকের এই মাহফিল সার্থক এবং সুন্দর করার লক্ষ্যে যিনি সবচেয়ে বেশি শ্রম দেশের মধ্যে দিয়েছেন তিনি হরিহরপুরের জনাব আব্দুল মতিন সাহেব, ওনার কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনার শ্রম এবং মেধা খাটিয়ে আজকের এই সুন্দর মাহফিল আমাদের উপহার দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন বাইতুল আমার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব দামাত বরকাতুহু। এমন একটা উদ্যোগ ভাই হাফিজ জাহিদুল ইসলাম আমেরিকা প্রবাসী, আমরা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তাইতে আলিম উলামা আপনারা তাজিম করুন বলিয়া একটা প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজ জাহিদ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করার সবাই আমিন, রিজিকের মধ্যে বরকত দান করার সবাই আমিন। এর উসিলায় উনার আব্বা আম্মার এবং মুর্দা আপনার মাহফিল কাছে সবাই আমিন। আল্লাহ সুবহানাহু আমি জাহিদ ভাইয়ের দীর্ঘ হায়াত কামনা করি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিলে এই মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি জালালপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল হাসান সাহেব। আজকের এই মহতি মাহফিল থেকে আমরা একটা জিনিস শিক্ষা করতে পারি যে আমরা আলিম হইলে আলিমর খদর বুঝেন, গ্রামীণ ভাষায় যেটা বলে এখন আলিমে আলিমর খদর বুঝই। আমার ভাই জাহিদুল ইসলাম সাহেব আমেরিকার থেকেও আজকে দেখা যায় তাই আমরা দেশের লেখাপড়া হইয়া গেছে, কোরআনুল কারীমের হিফজ সম্পূর্ণ হইয়া যাওয়ার কারণে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব মসজিদের সম্মান করা ইহতিরাম করা। আমি এই জমাতের পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করি ভাই হাফিজ জাহিদুল ইসলাম সাহেবের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের উদ্যোগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল আর মঞ্জুর করুন। আমিন। আর তারা জিন্দা মুন্দা যারা আছেন তারা দুনিয়া এবং আখিরাতে পালাই কামনা হইলা। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন হবিবপুর দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাদ শাহবারে জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা সালেহ আহমদ জকিউদ্দিন হুজুর দামাত বরকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শিক্ষা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহু। আজকের এই ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান যেটা আমরা সচরাচর দেখি না, ইমাম এবং মুয়াজ্জিনদের উপহার সামগ্রী, এটা আসলে একটা প্রশংসনীয় একটা উদ্যোগ। আমরা ইমামতি করে হিসেবে আমাদের অভিজ্ঞতাতে বলতে পারি আমাদের মসজিদে অনেক কোটিপতি লাখপতিও আছে, কিন্তু এরকম একটা প্রোগ্রাম বা ইমাম মসজিদের ঈদ সামগ্রী দেওয়াটা এটা মনের ব্যাপার আছে, ঠিক কিনা? এটা অন্তরের ব্যাপার আছে এবং এ ধরনের একটা উদ্যোগ নিতে হলে সেই মন মানসিকতা থাকতে হবে। কোটি টাকা থাকতে পারে কিন্তু এরকম উদ্যোগ থাকার মন মানসিকতা নাই। আল্লাহকে ওনাকে মন মানসিকতা দিয়েছেন। আজকে জগন্নাথপুরের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে নিয়ে আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছেন। আমরা আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার প্রবাস জীবন আল্লাহ সুন্দর করেন এই কামনা করি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নসিহতমূলক বক্তব্য উপস্থাপন করবেন হবিবপুর দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাদ শাহবারে জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জি হুজুর দামাত বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহেদ জেসা যে মানুষ আমাদের ছাত্র হবিবপুর ইমদাদিয়া দারুল মাদ্রাসা পড়েছেন, তার মেহনতের চেষ্টায় যে একটা আয়োজন করতে পারছেন, শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহনত কবুল করুক। খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হরিহরপুর নিবাসী হাফিজ মাওলানা জাহিদ আহমদ, উনি প্রত্যেক বছরই বিভিন্ন সেবামূলক কাজ আঞ্জাম দিয়ে থাকেন
খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অনেক কাজ এই জাহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে করেছি। বিভিন্ন দুর্যোগের সময়, বিশেষ করে মহামারী পরবর্তী সময় এবং বন্যা পরবর্তী সময়েও এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে অর্থ বিতরণ এবং ফুড প্রদানের মাধ্যমে উনি সহযোগিতা করেছেন। পরবর্তী পরিকল্পনা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি করতে যাচ্ছেন। তিনি বলেছেন যে জগন্নাথপুরের মধ্যে অসহায় এতিম ছাত্র যারা আছেন, যারা কোরআনে কারীম হিফজ করতে হিমশিম খাচ্ছেন, খরচ বহন করতে এবং টাকা পয়সার মাধ্যমেও আর্থিকভাবে যারা দুর্বল, তাদেরকে নিয়ে, বিশেষ করে এতিম যারা আছেন ওনাদেরকে নিয়ে একটি এতিমখানা করার জন্য। এবং উনি বলেছেন আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার নেক যে উদ্দেশ্য যে সামনে মনে রেখেছেন এই আশাকে যেন পূর্ণ করেন এবং এই কাজ যেন সহজভাবে আঞ্জাম দিতে পারে, এই জন্য সবার কাছে আমরা দোয়া প্রার্থী। এই সমাজের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ হলেন ইমাম এবং মুয়াজ্জিন সাহেবা। কিন্তু একদিকে আমরা দেখি যে আমাদের এই ইমাম সাহেব সমাজের মধ্যে এরাই নেতৃত্ব দিবেন, এরাই সমাজকে পরিচালনা করবেন। অন্যদিকে দেখি আমরা যদি আমরা তার চাকরির ভাতার দিকে আমরা তাকাই, তাহলে দেখি আমরা যে তাদের একেবারে নিম্ন পরিমাণ যে ভাতা রয়েছে, সে ভাতা দিয়েও তাদের একটা ছোট্ট ফ্যামিলি চলার কোনো অবকাশ নেই। তাই জাহিদ আমেরিকা প্রবাসী হাফিজ জাহিদ আহমদ যে এভাবে এগিয়ে আসছেন ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের জন্য, আমরা আশা করি যে এই জাহিদ হাফিজ জাহিদের মতো আরো সমাজের বিত্তবানরা ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের জন্য তারা সামনে এগিয়ে আসবেন, এই দত্ত আহ্বান জানাই। এবং আজকের যারা ইফতার মাহফিলে শরীক হয়েছেন, আমি জাহিদ খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাই। এবং আজকের এই মাহফিলে আমরা দেখতে পাচ্ছি অনেক সাংবাদিক ভাইরা এসেছেন। আমি খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশন থেকে আপনাদেরকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে অনুষ্ঠান হয়েছে, বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে বলছি, আপনাদের একটি যদি চেষ্টা করেন এই প্রোগ্রামকে আপনারা সুন্দরভাবে উপস্থাপন করবেন, যাতে সমাজের আরো বিত্তবানরা এটার প্রচার দেখে আরো এগিয়ে আসে। ইনশাআল্লাহ আজর পাবেন এবং আখিরাতেও আজর পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সময় গড়িয়ে আসছে বিদায় সবাইকে বক্তব্য দিতে পারছেন না, বিদায় দুঃখ প্রকাশ করছি। এরপর যে আপনাদের সম্মুখে দিক নির্দেশনামূলক নসিহত উপস্থাপনের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি হবিবপুর ইমদাদিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হবিবপুর মাদ্রাসা মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মুমিন জাহানপুরী হুজুর দামাত বারকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও ইমাম মুয়াজ্জিন সাহেবানদের সমাবেত মুসল্লিয়ানে কেরাম, সাংবাদিক ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে প্রথমে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। একটা কথা আজকে আমার মনে পড়ছে, কোভিড-19 সময়ে একজন ভাইকে দেখেছিলাম ইমাম মুয়াজ্জিন সাহেবানদের সাহায্যের জন্য ওনার চাউলের গোডাউনকে চাউল দিয়ে সাহায্য করেছিলেন। ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছিলেন যে যত ধনী ভাইরা আছেন এরকম ভাবে ইমাম মুয়াজ্জিন সাহেবানকে আপনারা সাহায্য করেন, কারণ ওনাদের বেতন কম। আর আজকে এখানে দেখলাম খাদিমুল উম্মাহ জাহিদ ফাউন্ডেশন, আমাদের এক দিনী ভাই, হরিপুরের কৃতি সন্তান, আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান হাফিজ জাহিদ হাসান সাহেব, আমাদের এই হরিপুর ইমদাদিয়া মাদ্রাসার আশিকরের ছাত্র, আমাদের এই কৃতি সন্তান, উনিও আজকে ইমাম সাহেবান এবং মুয়াজ্জিন সাহেবানদের দুঃখে দুঃখিত হয় অথবা তাদের অর্থায়নে সহযোগিতার জন্য আপনার এই আজকের এই আয়োজনটা করেছেন, এই জন্য ওনারও শুকরিয়া আদায় করি। উনাকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন, সবাই বলে আমিন। এবং উনার মুর্দেগান সকলকে আল্লাহ পাক মাফ করুন, সবাই বলে আমিন। আর যারা জীবিত আছেন আল্লাহ পাক হায়াত তৈবা দান করুন। এবং শুনতে পারলাম যে ওনার একটা নিয়ত আছে, ওনার একটা টার্গেট আছে যে উনি একটা এতিমখানা করবেন। ভালো কথা, আলহামদুলিল্লাহ। এতিমখানা করলে তো এতিমদের আরো ফায়দা হবে।
হিফজখানা করলে আরো ফায়দা হবে। এরকম ভাবে উলামায়ে কেরামকে সমাজের বিভিন্ন সেক্টরে সাহায্য করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং উনাকে আরো উনার শুকরিয়া জানাচ্ছি যে যাতে করে প্রতিটা সেক্টরে উনার কাজ থাকে। যেভাবে আজকে ইফতার মাহফিল করেছেন ইমাম সাহেবকে ইফতার করিয়েছেন, গ্রামের ভাষায় লারিবিটিন আছেন, ওদেরকেও সাহায্য করার দরকার। খুঁজা এতিম ছাত্র এবং মানুষকে সাহায্য করার দরকার। আল্লাহ পাক ওনার নেক নিয়তকে পুরা করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। এরকম ভাবে আমরা চাই সমাজের বিত্তশালী যারা আছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন, ওনাদেরকে খুঁজে ওনাদের ফ্যামিলির খোঁজ খবর নেওয়া, সামান্য বেতন এবং এরপরেও মানুষে ওনাদেরকে এই বেতনটা আদায় করতেও অনেক হিমশিম খায়। এমনি কেসের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে, নাম দামের জন্য আরো কুচুকুচি করে, কিন্তু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের বেলায় তার মন চায় না, খাবাইতেও মনে চায় না। এই জন্য যারা আছেন আপনারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সম্মান করেন। আল্লাহ পাক আপনাদেরকেও, আপনাদের সম্মানকেও বাড়িয়ে দিবেন দুনিয়া আখিরাতে। তো সব পরিশেষে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি, আপনারা যে কষ্ট করে এসেছেন, বিভিন্ন দায়িত্ব থেকে এখানে সমবেত হয়েছেন এবং যারা আয়োজন করেছেন সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যাতে আমাদের সকলকে দেশ এবং জাতির উম্মাহ খেদমত করার জন্য তৌফিক দান করেন সবাই মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা শৃঙ্খলার সাথে ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের মাঝে খাদিমুল মুজাহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে হাদিয়া এবং ঈদ উপহার দিয়েছেন তা বিতরণ করতে চাচ্ছি, কারণ পরে বিশৃঙ্খলা হয়তো হতে পারে দোয়ার পর বা ইফতারের পর। তাই আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি হরিহরপুরের জনাব আব্দুল মতিন সাহেবকে। উনি 3 দিন যাবত এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে কষ্ট করছেন এবং বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি হাফেজ জাহিদুল ইসলামকে। উনি আমেরিকা থাকার পরও আমাদের দেশের আলিম ওলামা এবং ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে এবং দেশের মানুষকে, দেশের মাটিকে উনি ভুলেননি। তাই ওনার কাছেও আমরা কৃতজ্ঞ এবং ওনার যে এক মাকসাদ এতিমখানা করার জন্য জগন্নাথপুরে ইচ্ছা পোষণ করেছেন তাও যেন দ্রুত বাস্তবায়ন হয়, এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী উনি, তা যেন অতি সত্বর বাস্তবায়ন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি জগন্নাথপুরে ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের মাঝে যে হাদিয়া এবং ঈদ উপহার দিয়েছেন হাফেজ জাহিদুল ইসলাম তা বিতরণ করতে যাচ্ছি। আমি নাম ঘোষণা করলে হয়তো হাতে হাতে পৌঁছে যাবে আপনাদের, তো সুবিধার্থে ঈদ উপহার গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি মুহতারাম মাওলানা আব্দুল মালিক সাহেবকে, ইমাম ও খতিব উত্তরপাড়া জামে মসজিদ। ইমাম ও খতিব উত্তরপাড়া জামে মসজিদ। ঈদ উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মৌলানা গোলাম কবির সাহেব, মুয়াজ্জিন, জগন্নাথপুর উত্তরপাড়া জামে মসজিদ। ঈদ উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মুহতারাম মৌলানা সাজ্জাদুর রহমান সাহেব, ইমাম, জগন্নাথপুর পুরাতন জামে মসজিদ, মাদ্রাসার মুহতামিম, হরিপুর মাদ্রাসার মুফতি সাহেব। ঈদ উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মাওলানা আনসারুল ইসলাম, মুয়াজ্জিন, জগন্নাথপুর পুরাতন জামে মসজিদ। আমি মাওলানা সাইদুল সাহেবের কাছে ঈদ উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মুহতারাম মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, আব্দুল মতিন সাহেবের কাছ থেকে ঈদ উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মাওলানা শামী আহমদ সাহেবকে, মুয়াজ্জিন, বাড়ি জগন্নাথপুর জামে মসজিদ, আলিমউদ্দিন সাহেবের কাছ থেকে উপহার গ্রহণের জন্য। উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মুহতারাম মাওলানা আবুল হাসান সাহেব, ইমাম, জালালপুর জামে মসজিদ, আমাদের আজকের সংগঠনের সভাপতি জনাব আব্দুল শহীদ সাহেবের কাছ থেকে। উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাওলানা তাজউদ্দিন সাহেবকে, মুয়াজ্জিন, জালালপুর জামে মসজিদ, আজকের সংগঠনের সভাপতি আব্দুল শহীদ সাহেবের কাছ থেকে। উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাওলানা আলিমউদ্দিন সাহেব,
ইমাম নতুন মসজিদ বোর্ডের দল। তারা ইকবাল হোসেন সাহেব মুয়াজ্জিন নতুন মসজিদ জায়ে মসজিদ নতুন মসজিদ বোর্ডের দল। উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাওলানা আব্দুল মোমেন সাহেব খতিব হবিবপুর ইমদাদিয়া জামে মসজিদ। উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাওলানা আজিমউদ্দিন সাহেব মুয়াজ্জিন হবিবপুর মাদ্রাসা মসজিদ। উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোহতারাম মাওলানা কামরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু জহিউদ্দিন হুজুর দামাত বারকাতুহু এর কাছ থেকে উপহার নেওয়ার জন্য। উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাওলানা সালেহ আহমদ সাহেব ইমাম শাহবারের মসজিদ। সভাপতি সাহেবের কাছ থেকে ঈদ উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি মুজাহিদ আলী মুয়াজ্জিন শাহবারে জামে মসজিদ। ঈদ উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল মতিন সাহেবের কাছ থেকে জনাব কামাল উদ্দিন সাহেব মুয়াজ্জিন রাজিয়া সুবাহ সুবহান জামে মসজিদ। ঈদ উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব দুলাল মিয়া সাহেবকে শিক্ষানিবাসী আব্দুল শহীদ সাহেবের কাছ থেকে গ্রহণের জন্য। হবিবপুর ইমদাদিয়া মাদ্রাসা নাজিমা তালিমাত জনাব মাওলানা সাইদ আহমদ সাহেবের কাছ থেকে ঈদ উপহার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি দিলওয়ার হোসেন সাহেব ইমাম শিক্ষা জামে মসজিদ। আমাদের আজকের সংগঠনের সভাপতির কাছ থেকে ঈদ উপহার গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি মাওলানা হাদিসুর রহমান মুয়াজ্জিন হাসপাতাল জামে মসজিদ। হাদিসুর রহমান হাসপাতাল জামে মসজিদ মুয়াজ্জিন। ঈদ উপহার গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি হযরত মাওলানা দাউদ রহমান সাহেব দামাত বারকাতুহু ইমাম হাসপাতাল জামে মসজিদ আব্দুল মুমিন হুজুরের কাছ থেকে মুহতামিম সাহেব হুজুরের কাছ থেকে ঈদ উপহার গ্রহণের জন্য। সম্মানিত উপস্থিতি, খাদিমুল মুজাহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে হাদিয়া ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের মধ্যে দিয়েছিলেন তা এই মাত্র আমরা শেষ করলাম। ইনশাআল্লাহ উনি বারবার বলেছেন জাহিদ এই ইফতার মাহফিলের খাদিমুল মুজাহিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলের আমরা একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। তো আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এলাকার এবং বিভিন্ন মসজিদের গণ্যমান্য ইমাম মুয়াজ্জিন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবার কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আজকের এই ইফতার মাহফিলের দোয়া পরিবেশন করবেন হবিবপুর দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসা সম্মানিত মুহতামিম, হবিবপুর ইমদাদিয়া মাদ্রাসা মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মুমিন জাহানপুরী হুজুর দামাত বারকাতুহু। আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা লাউলা আন হাদানাল্লাহ لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا تغفر لنا وترحمنا لنكونن من ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا من خزي الدنيا وعذاب الآخرة وقنا من فتنة المحيا والممات
وقنا من فتنة الدنيا وعذاب القبر رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين يا يا شكر الله اختر شمل يا علماء کرام امام صاحبان واجد صاحبان یا اللہ مربیان کرام صدا فنا داڑی والا دادار حضرت یا اللہ تمہار شاہی دربار اللہم آمین یا اللہ مہربان করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমাও ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের মাতা পিতা দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি সদার বত্তর সবাইকে মাফ ফরমাও ইয়া আল্লাহ পুরো আলমের মধ্যে হেদায়েতের হাওয়াকে জারি ফরমাও ইয়া আল্লাহ মুসলিম মুসলমান ওদের গায়বী ইমদাদ ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ওদের সাহায্য ফরমাও কারাবন্দী উলামায়ে کرام ওদের গায়বী ইমদাদ ফরমাও ইয়া আল্লাহ হারুল মুজাহিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার সামগ্রী ইফতার মাহফিল ঈদ সামগ্রী কবুল ফরমাও হাফিজ জাহিদ হাসান সাহেবকে কবুল ফরমাও ইয়া আল্লাহ কুরআন সুন্নাহ খাদিম বানায়া দাও উম্মার খিদমতের জন্য তাকে কবুল ফরমাও ইয়া আল্লাহ ওনার যে নিয়ত আছে ইয়া আল্লাহ একটা ইতিমখানা করার হিফজখানা করার আল্লাহ তাআলা তুমি তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহর খিদমত করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ উম্মতের খিদমত করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ হালাল মাল দিয়ে ভরপুর कामयाबी अता फरमाओ या अल्लाह আমাদেরকে হারাম থেকে ইজতিনাব ফরমাও ইয়া আল্লাহ সুদ ঘুষ দুর্নীতি ইয়া আল্লাহ এই সমস্ত অপরাধমূলক কাজ থেকে আমাদেরকে ইয়া আল্লাহ হেফাজত ফরমাও ইয়া আল্লাহ যারা অসুস্থ দেশে বিদেশে প্রত্যেক ইয়া আল্লাহ শিফা দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন আল্লাহ সকলে ইয়া আল্লাহ তোমার হুকুম মানিয়া ইয়া আল্লাহ হালাল পথে চলার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আমাদের দেশে বিদেশে ইয়া আল্লাহ সকল মুসলমান হলদের ইয়া আল্লাহ তোমার হুকুম পুরা করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ রমজান শরীফ চলিয়ে যাইতেছে মাওলা ইয়া আল্লাহ এমন কোন আমল আমরা করতে পারছি না মাওলা যে আমল নিয়ে তোমার সামনে হারাইতে পারবো ইয়া আল্লাহ একমাত্র তোমার রহম করম ছাড়া তোমার মাগফিরাত ছাড়া আমাদের বাঁচার উপায় নাই আমিন ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন তুমি তো দয়ার সাগর আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ ফরমাও हम तो खताकार है रियाकार है सियाकार है और तू तो गफ्फार है या अल्लाह और तू तो रहमान है या अल्लाह তুমি আমাদেরকে তোমার গফফারের নামের খাতিরে মাফ ফরমাও या अल्लाह या रहमान रहीम या আকরামুল আকরামিন या अल्लाह আমাদের পক্ষ থেকে या अल्लाह সকল দরুদ ও সালামের হাদিয়া রওজা আতহার হাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতের মধ্যে পৌঁছায় দাও या अल्लाह আমাদেরকে বারবার জিয়ারত হারামাইন শরীফান করার তৌফিক দান ফরমাও या अल्लाह মক্কা শরীফ মদিনা শরীফে ইতিকাফ করার তৌফিক দান ফরমাও या अल्लाह या रहमान रहीम या আকরামুল আকরামিন या अल्लाह या रहमान रहीम मुस्लिम उलमाए किराम या अल्लाह गायबी नुसरत फरमाओ या अल्लाह या रहमान रहीम या আকরামুল আকরামিন প্রত্যেকটা উলামায়ে কিরাম রে या अल्लाह তাদের জিম্মাদারি আদায় করার তৌফিক দান ফরমাও या अल्लाह उम्मत के दीन बुझार तौफीक दान फरमाओ या अल्लाह हमरा रे या अल्लाह इमाम साहब मुअज्जिन साहब उलमाए किराम रे खिदमत করার তৌফিক দান ফরমাও আমিন या अल्लाह তাদের কদর বুঝিয়া या अल्लाह তাদেরকে সম্মান করার তৌফিক দান ফরমাও আমার ভাই জাহিদ হাসান হাফিজ সাহেব রে या अल्लाह তুমি কবুল ফরমাও উনার জিন্দা মুর্দা সকলকে মাফ ফরমাও या अल्लाह বিশেষ করে উনার মা বাপ আত্মীয়স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেশ কারিব या अल्लाह সকলকে তুমি মাফ ফরমাও या अल्लाह আমার হিম্মত আরো বাড়াইয়া দাও या अल्लाह আমাদের হিম্মত আরো বাড়াইয়া দাও या अल्लाह या रहमान रहीम या আকরামুল আকরামিন या अल्लाह আমাদেরকে ইহুদ নাসারা या अल्लाह তাদের হাতে লাঞ্ছিত বঞ্চিত করিও আমিন या अल्लाह আমাদের বেআমদি বদআমদির কারণে তুমি আমাদেরকে या अल्लाह ফতেহকাটে ইজ্জত করিও या अल्लाह রিজক করিম দিয়ে মালামাল ফরমাও রিজক হাসান দিয়ে মালামাল ফরমাও या अल्लाह ইজ্জত ওয়ালা জিন্দেগি আতা ফরমাও या अल्लाह প্রত্যেকটা মসজিদে আবাদ করিয়া দাও या अल्लाह প্রত্যেকটা মসজিদে আবাদ করিয়া দাও या अल्लाह প্রত্যেকটা মসজিদ দিয়ে আল্লাহ মুসল্লি দিয়ে ভরপুর করিয়া দাও या अल्लाह या अल्लाह या रहमान रहीम या আকরামুল আকরামিন
হাফিজের গুজারিশ মওলা তোমার দরবারে ইয়া আল্লাহ মরণের সময় আমাদের কলিমা পড়িয়া পড়িয়া মওত দিও ইয়া আল্লাহ গাড়িতে একটু অ্যাক্সিডেন্ট করাইয়া পানিতে একটু ভাইয়া আমাদেরকে মওত দিও না ইয়া আল্লাহ সব কিছুর পরে আমরা তোমার গোলাম আমরা তোমার বান্দা ইন তুআযিবুম ফাইন্নাহুম ইবাদুক وإن تغفر لهم فإنك أنت الغفور الرحيم والله তুমি তো দয়ার সাগর আল্লাহ তুমি তো রহমান তুমি তো সত্তার তুমি তো গফফার তুমি তো রহমান ইয়া আল্লাহ তোমার আসমায়ে হুসনা খাতিরে আমাদেরকে maaf ফরমাও আমরা ইফতার সামনে নিয়ে দোয়া করতেছি তওবা করতেছি মওলা ইয়া আল্লাহ আমাদেরকে তওবার সাবিত কদম ফরমাও ইয়া আল্লাহ প্রতিদিন আমরা হারাম করতে যাইতাম না বাদ করতে যাইতাম না গুনার করতে যাইতাম না ইয়া আল্লাহ প্রতিদিন দুনিয়ার মধ্যে আমরা রাখো মওলা ইয়া আল্লাহ নেক আমল করার তৌফিক দান ফরমাও জামাতের সাথে বাসতুল আদায় করার তৌফিক দান এমন কোন রোগ দিও না যার কারণে মসজিদে যাওয়া যায় না প্যারালাইসিস দিয়া উঠুন দুনিয়া তুমি আমাদেরকে মারিও না ইয়া আল্লাহ নাফাকি অবস্থা তুমি আমাদেরকে মওত দিও না ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তেলাওয়াতের অবস্থার উপর হালতে সাজদার অবস্থায় তুমি আমাদেরকে মওত দিও ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদের বাংলাদেশের মধ্যে ইয়া আল্লাহ হিদায়াতের ফয়সালা আতা ফরমাও ইয়া আল্লাহ খানা জমি থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ প্রত্যেক ইয়া আল্লাহ মুসলমান বুজুর্গ मोहब्बत पैदा फरमाओ या अल्लाह मुसलमान के एक करो नेक करो विश्व मुस्लिम के एक करो नेक करो एक कलिमा पर अमल करने का तौफीक अता फरमाओ आमीन बिरहमतिक या अरहमर राहिमीन